গাছটা ছেড়ে দিল। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। আসলে নদীতে আসা মানে জীবনটা অন্যভাবে উপভোগ করা। সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা চলে যাচ্ছি। এই তো ফেরিঘাটের সামনে চলে আসছি। একটু পরেই ট্রলার সামনে ফেরিঘাটে বেরাবে, তারপর আমরা নেমে যাব। আমরা এখন এটা মহেন্দ্র না, আমরা এখন মহেন্দ্র উঠলাম ঘিরে যাওয়ার জন্য। মহেন্দ্র ছেড়ে দিল। হ্যাঁ, কি হয়েছে? গাড়ি সেকেন্ড গিয়ারে। খুব সুন্দর। এই ঠান্ডায় গোসল করবে কেটা? মাথা খারাপ, রোদ্র উঠলে। আর আমি তো গোসলই করবো না ঠান্ডায়। খুলনা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই যে আজকে যে ভিডিওটা আমি করব, এর 3টা এপিসোড করব, কালকে 3টা পার্ট করব। আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা পুরো ভিডিও একটার পর একটা দেখতে পারবেন, না হলে প্রথম ভিডিও দেখতে পাবেন, দ্বিতীয় ভিডিও দেখতে পাবেন না। অর্থাৎ পিকনিকের যে আসল মজা, সেই মজাটা আপনারা পাবেন না। আমি যে গ্রামে ভিতরে ঢুকতেছি, সেই গ্রামের ভিডিওগুলো আপনাদের পুরোপুরি তুলে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সাইডে ধান ক্ষেত, ধান ক্ষেতের পাশে যে হাইল, সে হাইলের পাশে কি সুন্দর টমেটো গাছ লাগানো আছে। টমেটো কত সুন্দর দেখেন, টমেটো হচ্ছে। লাউ গাছ লাগানো, দুই সাইডে লাউ গাছে দেখেন কত সুন্দর টমেটো হয়েছে। দেখেন কি সুন্দর টমেটো। আসলে গ্রামের লোকজন এই যে টাটকা যে শাকসবজি আছে না, এবং এই গাছটা কত ধরনের, কত কত টমেটো হয়েছে দেখেন, কি পরিমাণে টমেটো হয়েছে এখানে। আসলে গ্রামের লোকজন সব টাটকা শাকসবজি খায় এবং এদের শরীরেও তেমন কোনো রোগ হয় না। আমরা শহরে তো মনে করেন সব ভেজাল জিনিস খাই। এই মালটা যদি যখন শহরে যায় তখন মনে করেন 4-5 দিন হয়ে যায়। আর গ্রামে যারা এইটা খায় তারা জমির থেকে তুলে নিয়ে তারপরে রান্নায় চড়ায় দেয়, চড়াই দিয়ে তারপরে টাটকা একেবারে শাকসবজিগুলো খেয়ে থাকে। এই যে আমি এখন ওই যে দুই সাইডে টমেটোর যে চাষ হচ্ছে, টমেটোর গাছ লাগানো, সেই টমেটোর গাছের হাইলের উপর থেকে আমি যাচ্ছি। কি সুন্দর সবুজ ক্ষেত। আসলে এই যে পরিবেশ আর কোলাহল যানজটের পরিবেশ, আকাশ পাতাল পার্থক্য। এখানে যে অক্সিজেন, সেটা হচ্ছে পিওর অক্সিজেন পাওয়া যায় এখানে, বিশুদ্ধ অক্সিজেন। এখানে বাতাসটা খুব সুন্দর, কোনো দূষিত বাতাস নাই। তাই আপনাদের সবাইকে বলবো যে আপনারা মাঝে মাঝে একটু গ্রামে যাবেন, তাহলে পিওর যে অর্থাৎ সুন্দর যে আবহাওয়া, সুন্দর যে অক্সিজেন, সেটা আপনারা গ্রহণ করতে পারবেন। আপনাদের এমনিও ভালো লাগবে, মনটাও ভালো হবে, সতেজ হবে। এই জন্য মাঝে মাঝে সবার এই গ্রামে যান। কী পরিমাণে টমেটো হয়েছে, ওই দেখেন ওই সাইডে ডাঁটা শাকের গাছ, কি সুন্দর টমেটো বাগান, দেখলেই মনটা ভরে যায়।
ধান গাছ, ধান লাগানো হয়েছে। সুবির্ণ এলাকা জুড়ে, ঠিক আছে, বিঘের পর বিঘে, কানির পর কানি জমিতে ধান লাগানো হয়েছে কেবল। এই সাইডে দেখেন, এখানে আছে ছোট্ট একটা খাল, খালের পাশে সুন্দর মাঝখানে জালের মতো আটকানো আছে এবং নিচে চাই পাতা আছে মাছ সংগ্রহ করার জন্য। এ হচ্ছে কলা বাগান, দেখলে ভালো লাগে। এই দেখেন সুন্দর কলা গাছ, কলা হয়েছে, এটা সব আনাজে কলা, কি সুন্দর টাটকা সবজি। এরা যে খায় আমাদের দেখলেই লোভ লাগতেছে। আমি এখন এই যে দুই সাইডে সুন্দর করে মাটি খনন করে হয়েছে, এখানে সবজি চাষ করা হবে। সেই সবজি চাষের জন্য এখানে এই দেখেন গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ, ওই দেখেন কি সুন্দর শালগম হয়েছে। শালগমগুলো কত বড় বড় দেখছেন, সাইজ টাটকা একেবারে অদ্ভুত। দেখেন কি সুন্দর নারকেল গাছ, অদ্ভুত মনোরম পরিবেশ, অদ্ভুত পরিবেশ। এখানে না আসলে আপনার ভালো লাগবে না, সত্যি বলতে কি। এই দেখেন কি সুন্দর লাল শাকের বাগান, বাগানগুলো থেকে লাল শাক চাষ হচ্ছে এখানে, খুব সুন্দর সুন্দর লাল শাক এবং ঘি কাঞ্চন শাক। পাশে, তার পাশে হচ্ছে আপনার টমেটোর গাছ লাগানো। এই দেন লাল শাকের কি অপূর্ব সিনারি। দেখেন লাল শাকের গাছ, লাল শাক চাষ, কি পরিমাণে টমেটো আছে। আবার এই সাইডে, এক সাইডে হচ্ছে টমেটো আর এক সাইডে লাল শাক, কি সুন্দর সুন্দর টমেটো, অদ্ভুত। আসলে গ্রামের দৃশ্য এগুলো না দেখলে মন বোঝা যায় না, মানে কি আর বলবো। এটা হচ্ছে ধনেপাতার বাগান, দেখেন কি সুন্দর ধনেপাতা হয়েছে, অপূর্ব ধনেপাতার বাগান। হচ্ছে পালং শাকের ক্ষেত, কি সুন্দর পালং শাক হয়েছে তাই না, দেখতে ইচ্ছে করতেছে, মনে হচ্ছে এখনই তুলে নিয়ে যায়। এটা হচ্ছে পালং শাকের ক্ষেত। বাবা দেখেন এটা কয় কেজি হবে? 4 কেজি। এটা 2 কেজি। এটা 4 কেজি হবে রুই মাছ? হ্যাঁ 4 কেজি হবে। 4 কেজির উপরে ওজন। 4 কেজির ওজন। মাছ আর কি বানাও?
এবার একটা উঠলো না মাছ। কি এবার মাছ পড়ছে? হ্যাঁ, এবার মাছ পড়ছে। পড়ছে বোধ হয়, পড়ছে পড়ছে। কঠিন কঠিন। দেখেন বাবা, ওয়াও। আর লাগবে না, মেলা হয়ে গেছে। হ্যাঁ, দেখো তো আরেকটা খেলতে বাড়াতে পারো কিনা। আমার লাগবে, বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই এই মাছটা দেখতে পাবো না আর কোনো দিন। এই মাছটা কাটুক তারপর